আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গিগ প্যাকেজ সম্পর্কে। ফাইবারে আমরা গিগ তৈরি করার সময় আমাদেরকে প্যাকেজ তৈরি করতে হয়। তো প্যাকেজটা আসলে কি, বা প্যাকেজটা আমরা কিভাবে তৈরি করতে পারি, তো প্যাকেজের ভিতরে কি কি থাকে, এই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ফাইবারে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন, কোথাও টানবেন না। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশনটা আপনি খুব সহজেই পেয়ে যান। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি যে প্যাকেজটা আসলে কি। প্যাকেজটা হচ্ছে এমন একটা অফার, যে অফারের ভিতরে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, কত ডলারে সেটা প্রোভাইড করবেন, কত দিনের মধ্যে আপনি ক্লায়েন্টকে সেই সার্ভিসগুলো ডেলিভারি দিবেন, এই সব কিছু আপনাকে প্যাকেজের ভিতরে উল্লেখ করতে হবে। তো এখানে আপনারা একটা প্যাকেজের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন দেখেন, এখানে 3টা প্যাকেজ তৈরি করা আছে। তো প্যাকেজ তৈরি করার সময় আমরা 2টা অপশন পাই। একটা হচ্ছে যে সিঙ্গেল প্যাকেজ, অর্থাৎ সিঙ্গেল প্যাকেজটা ম্যান্ডেটরি, একটা অন্তত প্যাকেজ আপনাকে রাখতেই হবে। আর আরেকটা অপশন হচ্ছে, যদি আপনি চান যে না আপনি 3টা প্যাকেজ তৈরি করবেন, তাহলে ওইখানে একটা অপশন আছে, জাস্ট এটা অন করে দিলে আপনি তখন 3টা প্যাকেজ তৈরি করার অপশনটা পেয়ে যাবেন। তো 3টা প্যাকেজ থাকলে সুবিধা হচ্ছে যে আপনি 3টা প্যাকেজে 3 রকমের প্রাইস দিয়ে আপনি প্যাকেজগুলো তৈরি করতে পারবেন, এবং ক্লায়েন্টের যার যেই রিলেটেড সার্ভিস লাগবে সে ওই প্যাকেজটা সিলেক্ট করতে পারবে, এবং ক্লায়েন্ট সরাসরি আপনার ওই প্যাকেজটা কন্টিনিউ করে বাই করতে পারবে। ঠিক আছে, যে এখানে দেখেন প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এই যে প্যাকেজগুলোর নাম, এবং এখানে কন্টিনিউ করলে এই প্যাকেজটা প্লেস করা যাবে, মানে এই প্যাকেজে অর্ডারটা প্লেস করা যাবে। তো এই হচ্ছে প্যাকেজের বিষয়টি। এখন আমরা দেখি যে প্যাকেজের ভিতরে কি কি বিষয় থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিষয় আছে। তো এখানে কমন কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই সেম পাওয়া যায় বা কমন পাওয়া যায়। তো তার মধ্যে একটা হচ্ছে যে প্যাকেজের নাম, ঠিক আছে, প্যাকেজের টাইটেল। তো টাইটেলটা আপনি কি দেবেন, এখানে ফাইবারের পক্ষ থেকে একটা টাইটেল দেওয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এই নামটাও আপনি চাইলে প্যাকেজের নামে ব্যবহার করতে পারেন, চাইলে আপনি আপনার পছন্দ মতো কোনো একটা নাম এখানে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনার কাজের সাথে যেন রিলেটেড হয়। আচ্ছা, এরপরে এই বেসিক প্যাকেজে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন সেটার একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশন আপনাকে এখানে লিখে দিতে হবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি কি কি সার্ভিস দেবেন সেটারও একটা ডেসক্রিপশন আপনাকে উল্লেখ করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা প্যাকেজে আপনাকে শর্ট একটা ডেসক্রিপশন দিতে হবে। তো এই 2টা বিষয়, শুরুতে যে 2টা বিষয় আমরা দেখলাম, এই 2টা বিষয় প্রত্যেকটা গিগেই থাকবে। তারপরে ভিতরে যে অপশনগুলো আছে সেগুলোর ভিতরে একেবারে নিচের দিকে 3টা বিষয় থাকে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা গিগের ভিতরে বা প্যাকেজের ভিতরে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে রিভিশন। তো রিভিশনটা কি? তো রিভিশনটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের কাজটা যখন ডেলিভারি দিবেন, দেওয়ার পরে ক্লায়েন্টকে আপনি সুযোগ দিচ্ছেন যে আপনাকে ক্লায়েন্ট চাইলে সে রিকোয়েস্ট করতে পারবে রিভিশনের জন্য। তো সেই রিকোয়েস্টটা আপনি চাইলে লিমিটেড করে দিতে পারবেন, 1বার 2বার, বা চাইলে আনলিমিটেড করে রাখতে পারবেন। তো আনলিমিটেড যদি রাখেন সেটাই ভালো, কারণ ক্লায়েন্টরা তাহলে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে অর্ডারটা প্লেস করতে পারবে। যেহেতু এখানে আপনি আনলিমিটেড রিভিশনের একটা অফার দিয়ে রাখছেন, তো ক্লায়েন্ট ভাববে যে আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট করা পর্যন্ত আপনি কিন্তু তাকে রিভিশন দিবেন। তো যার কারণে আপনি নতুন অবস্থায় অবশ্যই আনলিমিটেডটাই দিয়ে রাখবেন। তো পরবর্তীতে চাইলে আপনি এগুলো লিমিটেড করে দিতে পারেন। আর আনলিমিটেড করে দিলেই যে এমন হবে যে ক্লায়েন্ট আপনাকে আনলিমিটেড রিভিশন করায় নেবে, তা কিন্তু নয়। ক্লায়েন্ট হয়তোবা 1বার 2বার 3বার, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আরেকটু বেশিও হতে পারে, তবে এত বেশি সাধারণত হয় না, খুব রেয়ার। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা পাচ্ছি সেটা হলো ডেলিভারি টাইম। তো ডেলিভারি টাইমটা হচ্ছে যে আপনি কোন প্যাকেজে কি কি সার্ভিস দিচ্ছেন এবং সেটা কত দিনের মধ্যে দিতে পারবেন সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তো এই হচ্ছে ডেলিভারি টাইম। এরপরে হচ্ছে প্রাইস। আপনাকে প্রত্যেকটা প্যাকেজের সাথে একটা প্রাইস নির্ধারণ করতে হবে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই প্যাকেজটা তার পছন্দ হয় বা যেই প্যাকেজটা তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, সে ওই প্যাকেজটাকেই বাই করবে বা সে ওই প্যাকেজটাতে অর্ডার প্লেস করবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি কমন বিষয়গুলো। আর ভিতরের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থাকে হচ্ছে এক একটা ক্যাটাগরির জন্য এক এক ধরনের। আর ভিতরের যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরির জন্য এক এক ধরনের সার্ভিসের নাম দেওয়া থাকে। তো
তো আমি এখন যে ক্যাটাগরিতে আছি সেটা হলো ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি। তো ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরিতে এই ধরনের কিছু নাম আমরা দেখতে পাচ্ছি, যেখানে ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন, নাম্বার অফ পেজেস। তো এখানে এইগুলো আছে। আমি অন্য আরেকটা ক্যাটাগরিতে যাচ্ছি, যেমন হচ্ছে লোগোর ক্যাটাগরিতে। দেখেন এখন আমি আসি হচ্ছে লোগো ডিজাইনের ক্যাটাগরি। তো এইখানে যদি আমরা নিচে আসি তাহলে উপরের দিকে যেমন এই যে নাম পাচ্ছি, ডেসক্রিপশন পাচ্ছি, তারপরে নিচের দিকে হচ্ছে রিভিশন, ডেলিভারি টাইম, প্রাইস। আর এই যে ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু লোগো ডিজাইনের ক্যাটাগরির সাথে রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর নাম এখানে উল্লেখ করা আছে। তো এখন আপনি কোন প্যাকেজে কোন বিষয়গুলো দিবেন ক্লায়েন্টকে সেটা আপনি জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে এই প্যাকেজগুলো এভাবে চলে আসবে। তো এখানে দেখেন প্যাকেজটা সাধারণত আপনার দুইটা বিষয়ের উপরে ডিপেন্ড করে তৈরি হয়। একটা হচ্ছে যে কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে যে কোয়ালিটি। তো কোয়ান্টিটিটা কি, যেমন ধরেন এখানে যেই সেলার এখানে প্যাকেজটা তৈরি করেছে সে হচ্ছে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে এখানকার এই প্যাকেজটা তৈরি করেছে। যেমন সে $45 অফার করছে হচ্ছে 3টা লোগো ডিজাইনের কনসেপ্ট ক্লায়েন্টকে দিবে, তারপরে $105 দিচ্ছে হচ্ছে 4টা, $165 5টা দিচ্ছে। তো এইভাবে সে কোয়ান্টিটি বাড়িয়ে দিয়ে 3টা প্যাকেজ তৈরি করেছে, পাশাপাশি কোয়ালিটিও সে দিয়েছে। অর্থাৎ কোয়ালিটি বলতে বোঝাচ্ছি যে সার্ভিস বেশি দিচ্ছে। যেমন $45 সে 3টা লোগোর সাথে অল্প কিছু ফাইল দিচ্ছে, তারপর হচ্ছে $105 4টা লোগোর সাথে আরও কিছু ফাইল বেশি দিচ্ছে, তারপরে আরও কিছু বেশি দিচ্ছে। অর্থাৎ একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা। তো এখন যেই ক্লায়েন্টের এই 3টার প্যাকেজের বাইরে কোনো একটা রিকোয়ারমেন্ট যদি থাকে, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার লাগবে হচ্ছে 60টা বা 10টা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, আপনি ক্লায়েন্টকে কাস্টম একটা অফার পাঠাতে পারবেন। তো সেটা হচ্ছে আমরা পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে দেখব যে কাস্টম অফার কিভাবে পাঠাতে হয়। তো এখন আসি যে আপনি কিভাবে একটি প্যাকেজ তৈরি করতে পারেন। তো প্যাকেজ তৈরি করার আগে আপনাকে আপনার ক্যাটাগরিতে অন্যান্য সেলারদের গিগগুলো দেখতে হবে, তাদের প্যাকেজগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে যে তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে এবং কত ডলার তারা চার্জ করছে, কতদিন তারা টাইম নিচ্ছে। তো আপনি যেটা করবেন যে তারা যে সার্ভিসগুলো দিচ্ছে এবং যে প্রাইসে দিচ্ছে তার থেকে কিছুটা কম প্রাইসে বেশি সার্ভিস দেওয়ার অফার আপনি আপনার প্যাকেজের ভিতরে রাখবেন, তাহলে ক্লায়েন্টরা আপনার প্যাকেজটা পছন্দ করবে এবং নতুন হিসেবে আপনাকে সেটাই করতে হবে। এবং আপনি এমন করবেন না যে বাজার মূল্য থেকে আপনি প্রাইসটা একেবারে অনেক বেশি কমাবেন, তা কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনাকে আবার ক্লায়েন্ট ফেক মনে করতে পারে, ঠিক আছে। তো এই জন্য আপনি দেখবেন যে আপনার ক্যাটাগরিতে যারা লেভেল 1 সেলার বা লেভেল 2 সেলাররা আছে তারা কি ধরনের প্রাইস নিচ্ছে। তো আপনি ওর থেকে কিছুটা কম প্রাইস নেবেন এবং সার্ভিসগুলো আরেকটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে দেখেন $45 সে 3টা লোগোর কনসেপ্ট দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানেও নাম্বার অফ কনসেপ্ট ইনক্লুডেড হচ্ছে 3টা, 4টা আর একটা হচ্ছে 5টা। তো আপনাকে কী করতে হবে যে এখানে প্রাইসটা একটু কমায় দেন, এখানে আপনি $30 দেন এবং এখানে 3টা কনসেপ্টের আপনি উল্লেখ করে দিলেন। তো এই হচ্ছে বিষয়। তো আপনাকে চেষ্টা করতে হবে যে সেম সার্ভিসগুলো, সেম অফারগুলো আরও কম প্রাইসের ভিতরে কিভাবে ক্লায়েন্টকে প্রোভাইড করা যায়। এইভাবে আপনি যখন অন্যান্য গিগগুলো রিসার্চ করবেন, অন্যান্য প্যাকেজগুলো রিসার্চ করবেন, তখন আপনি আপনার গিগের জন্য খুব সুন্দর করে একটি প্যাকেজ তৈরি করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, অথবা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে ফেসবুকের আইডিটা, প্রোফাইলের আইডি এবং আমার পেজের আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।